মানুষ হাজার বছর ধরে সূর্যের দিকে তাকিয়ে একটাই প্রশ্ন করে এসেছে, সূর্য আসলে কিভাবে কাজ করে, কেন সূর্যের বাইরের অংশ ভিতরের অংশের চেয়েও বেশি গরম, আর কিভাবে সূর্যের ঝড় আমাদের পৃথিবীর প্রযুক্তিকে ধ্বংস করতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই নাসা পাঠায় পার্কার সোলার প্রোব নামের একটি অসাধারণ মহাকাশযান। 2018 সালে উৎক্ষেপণ করা হয়। এই প্রোবটি সরাসরি সূর্যের দিকে যাত্রা শুরু করে। এটা কোনো সাধারণ মিশন ছিল না, কারণ মানুষ এর আগে কখনো সূর্যের এত কাছাকাছি কোনো যন্ত্র পাঠাতে পারেনি। এই প্রোবের নাম রাখা হয়েছে বিজ্ঞানী ইউজিন পার্কারের নামে। 1958 সালে তিনি প্রথম বলেছিলেন যে সূর্য থেকে সব সময় এক ধরনের শক্তিশালী কণার স্রোত বের হয়, যাকে আমরা আজ সৌর বায়ু বা সোলার উইন্ড বলি। তখন অনেকেই তার কথা বিশ্বাস করেন, কিন্তু কয়েক দশক পর পার্কার সোলার প্রোব প্রমাণ করে দেয় তিনি ঠিকই ছিলেন। এই প্রোব সূর্যের মাত্র 6.16 মিলিয়ন কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছেছে। শুনতে দূর মনে হলেও বাস্তবে এটা সূর্যের গা ঘেঁষেই উড়ে যাওয়ার মতো। তুলনা করলে বোঝা যাবে পৃথিবী সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। এত কাছে যাওয়ার ফলে পার্কার সোলার প্রোব মানুষের তৈরি সবচেয়ে দ্রুত বস্তুতে পরিণত হয়। এর সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় 6,90,000 কিলোমিটার। এত দ্রুত যে পৃথিবীকে একবার ঘুরে আসতে এর সময় লাগতো কয়েক সেকেন্ডেরও কম। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এত ভয়ঙ্কর তাপে এটি টিকে থাকলো কিভাবে। সূর্যের কাছে তাপমাত্রা 13 থেকে 14 লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এই তাপ সহ্য করার জন্য পার্কার সোলার প্রোবের সামনে লাগানো হয়েছে একটি বিশেষ তাপরোধী ঢাল। এটি তৈরি হয়েছে কার্বন কম্পোজিট দিয়ে, যার পুরুত্ব প্রায় 11.5 সেন্টিমিটার। এই ঢালের বাইরের অংশ যখন 1000 ডিগ্রির বেশি তাপে জ্বলছে, ভিতরে যন্ত্রপাতি তখন স্বাভাবিক তাপমাত্রায় কাজ করে যাচ্ছে। এটাই এই মিশনের সবচেয়ে বড় প্রযুক্তিগত সাফল্য। এই প্রোব সূর্যের করোনা অঞ্চলে ঢুকে সরাসরি তথ্য সংগ্রহ করে। এটাই প্রথমবার যখন কোনো যন্ত্র সূর্যের বায়ুমণ্ডলের ভিতর থেকে ডেটা পাঠিয়েছে। এই তথ্য থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন সূর্যের করোনা এত গরম হওয়ার পিছনে রয়েছে শক্তিশালী চৌম্বক তরঙ্গ এবং প্লাজমার অস্বাভাবিক গতি। এটা সৌরবায়ু আসলে ছোট ছোট বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়, যা আগে জানা যায়নি। এই সৌরবায়ু পৃথিবীতে এসে অনেক সময় ভয়ঙ্কর সৌর ঝড় তৈরি করে। এই ঝড় স্যাটেলাইট নষ্ট করতে পারে, জিপিএস কাজ বন্ধ করে দিতে পারে, এমনকি বিদ্যুৎ গ্রিড ধ্বংস করে দিতে পারে। পার্কার সোলার প্রোবের তথ্যের কারণে এখন বিজ্ঞানীরা আগেই অনুমান করতে পারবেন কখন সৌর ঝড় আসছে আর কিভাবে পৃথিবীকে সুরক্ষিত রাখা যায়। এই মিশন শুধু সূর্য সম্পর্কে জানতেই সাহায্য করেনি, এটা ভবিষ্যতের মহাকাশ মিশনের পথও খুলে দিয়েছে। মঙ্গল গ্রহ, চাঁদ বা আরো দূরের গ্রহে মানুষ পাঠাতে হলে সূর্যের আচরণ বোঝা অত্যন্ত জরুরি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মিশন এখনো শেষ হয়নি। পার্কার সোলার প্রোব ধাপে ধাপে আরো কাছাকাছি যাচ্ছে সূর্যের, আর প্রতিবার নতুন নতুন তথ্য পাঠাচ্ছে পৃথিবীতে। সূর্যের দিকে তাকিয়ে যে মানুষ একসময় ভয় পেত, আর সেই মানুষই সূর্যের গায়ে হাত বাড়িয়ে দিয়েছে প্রযুক্তির মাধ্যমে। পার্কার সোলার প্রোব প্রমাণ করে মানুষের কৌতূহল আর বিজ্ঞান একসাথে হলে অসম্ভব বলে কিছু থাকে না। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। এমনই আরো বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের চ্যানেলের নতুন কোনো ভিডিও আসলেই আপনার নজরে পড়ে। ধন্যবাদ।